আর কিছুক্ষণ পরে রণমূর্তি ধারণ করবে আবহাওয়া। সমুদ্রের বিরাট গর্জন। কলকাতা সহ একাধিক এলাকা ভাসবে বিকেলের পরই। শিলাবৃষ্টি সহ 70 থেকে 80 কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। বেশ কিছু এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে এই সব এলাকায়। আর কতদিন চলবে দুর্যোগপূর্ণ আবহাওয়া? কোন কোন এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে? কবে থেকে আবারও পড়বে চড়া গরম? জানুন আবহাওয়ার বিশেষ আপডেট। প্রাক বর্ষা এন্ট্রি নেওয়ার পর থেকেই দেশের আবহাওয়ায় চূড়ান্ত পরিবর্তন শুরু হয়েছে। 2025 সালের বর্ষাকালে সারা দেশে বৃষ্টিপাত রীতিমতো তাণ্ডব চালিয়েছে। এমনকি বর্ষাকাল শেষ হওয়ার পরেও অনেক রাজ্যে বৃষ্টি অব্যাহত থেকেছে। চলতি বছর 2026 সালেও শুরু থেকে প্রাক বর্ষার বৃষ্টি চলছে রাজ্যে রাজ্যে। একাধিক রাজ্যে টানা বৃষ্টি শুরু হয়েছে। ফলত বলাই যায় দেশ জুড়ে প্রাক বর্ষা তার শক্তি দেখাচ্ছে। এমন পরিস্থিতিতে ভারতীয় আবহাওয়া বিভাগ 28, 29, 30 এবং 31শে মার্চ অনেক রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। এই 4 দিন অনেক জায়গায় হালকা বৃষ্টির সতর্কতাও রয়েছে। আবহাওয়া দপ্তর এই সময় বজ্রপাত, ধূলিঝড় এবং ঘন্টায় 30 থেকে 60 কিলোমিটার বেগের প্রবল বাতাসের সতর্কতা জারি করেছে। দক্ষিণবঙ্গের 6 জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বিক্ষিপ্তভাবে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে জেলার 2-1 জায়গায়। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া এই 6 জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া, হুগলি এবং দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনাতে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে বিক্ষিপ্তভাবে ঝড়ের সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বেশি সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে। ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে। শিলাবৃষ্টির আশঙ্কা জলপাইগুড়ি জেলার একাধিক জায়গায় রয়েছে। ব্যুরো রিপোর্ট, টক টু টাইম।